জয় গুরু বন্দে পুরুষোত্তম। আমাদের প্রার্থনা আজকের লাইভ সেশনের সদ্গত থেকে পাঠ অংশ। তো সত্যানুসরণ, যাকে সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র বলা হয়ে থাকে, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এমনকি ভাগবতের সারাংশ এই সত্যানুসরণে পাবেন। তো সমস্ত জটিল সমস্যার সহজ সরল বিষয়গুলি আপনি সত্যানুসরণে পেয়ে যাবেন। তো সত্যানুসরণের পরবর্তী অংশ থেকে এখন আমরা পাঠ করব। তো বন্দে পুরুষোত্তম সত্যানুসরণ থেকে পাঠ করছি পৃষ্ঠা নম্বর 15। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকমভেদ, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতে সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণসম্পন্ন নির্গুণ হয়। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দীন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহমের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতা রূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনই সংসারী অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে। গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার ইসেন্স বা সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। ফুল দি হাস্ক টু ড্র দি সিড, তুষটা ফেলে শস্যটা নিতে হয়। উপর উপর দেখেই কিছু ছেড়ো না, বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছ। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবেই করতে গেলেই কার্যের অনুরূপ
নামযশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে, শুধু তা নয় কো, দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। কাজ করে যাও কিন্তু আবদ্ধ হইও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। বন্দে পুরুষোত্তম। সপ্তম সন থেকে পাঠ পৃষ্ঠা 20 পর্যন্ত আমরা আজকে সম্পন্ন করলাম। পরবর্তী লাইভ সেশনে আমরা পরবর্তী অংশ থেকে আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করব। তো আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকে আমাদেরকে প্রার্থনার জন্য জানিয়েছেন। এক মা আমাদেরকে জানিয়েছিলেন তার প্রার্থনার জন্য, দুঃখিত, তার পরীক্ষার জন্য প্রার্থনা জানানোর জন্য, এবং যারা অসুস্থ ছিল আমরা তাদের সকলের জন্য এই প্রার্থনা জানাই। পরমপিতার রাঙ্গার আত্মচরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি এবং এই প্রার্থনা জানাই তারা যেন দ্রুত সুস্থ হয় এবং তাদের আসন্ন সামনে যে পরীক্ষা রয়েছে সেটিতে তারা উত্তীর্ণ হয়। তো এবং যারা সুস্থ আছেন তাদের জন্য প্রার্থনা রইল, তারা যেন যাজন কর্মে আরও উদ্যমী হয়ে এগিয়ে যেতে পারে এবং সমগ্র মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, এই প্রার্থনা জানাই পরম পিতার শ্রী চরণ কমলে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকের যে ক্যাপশন, আজকের যে আলোচ্য বিষয়, আমরা সেখানে চলে যাব ধীরে ধীরে। তো আমাদেরকে কমেন্ট করেছেন এডি ইমন, তিনি লিখেছেন জয়গুরু। জয়গুরু দাদা, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো এখন আমরা আলোচনা করব শ্রী ঠাকুরের মতে পাপ ফল থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি, যোগ বিধাতা পর্ব। এই প্রিয়পরমের কথা এই গ্রন্থ থেকে একটি পোস্ট আমরা সংগ্রহ করেছি, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে সাধারণ আলোচনা। তো পাপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রিয়পরমের কথা এই গ্রন্থে আমরা কি পাই। তো একদিন জনৈক সেবক তার জীবনের পাপ কর্মের কথা শ্রী ঠাকুরের কাছে ব্যক্ত করলেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন এজন্য সে কি প্রায়শ্চিত্ত করবে। পরম দয়াল শ্রী ঠাকুর তাকে বিধান দিলেন, ভালোভাবে নাম করিস। তারপর বললেন, নামে যে কোনো পাপ পুড়ে যায়, আমার অর্থাৎ নামের আগুনে সব পাপই বিনষ্ট হয়। ইষ্টা অনুরক্তিতেই প্রবৃত্তি অভিভূতি কেটে যায়। তো মহাভাববাণীর মধ্যেও শ্রী ঠাকুর বলেছেন, দেখ পাপ তাপ কিছুই না, ওই বাঁশের পাতা কীর্তন আগুনে সব পুড়ে যাবে। আবার বললেন, আর ভয় নেই, আমি এসেছি তোদের জন্য, তোদের জন্য আমি এসেছি, আত্মবলি দেব তোদের জন্য, ভয় নেই, আমার প্রাণ আহুতি দেব, আহুতি আমার পরমাত্মা। মহাপাপী হোস, অনন্ত অনন্ত পাপ থাক, নাম করতো দেখি, আমি শুনি, নরকের জন্য ভয় কি, আমি সব, নরক তো আমারই, চিন্তা কিরে, সব পাবি। 24 দিবস অর্থাৎ 24তম দিবসে আমরা ভাববাদের এই অংশটুকু আমরা পুণ্যপতি হোলি বুক আমরা সেখানে এটি পাই। তো এই যে আত্মবলিদানের প্রতিশ্রুতি, এই কি তার ক্রুশবিদ্ধ হওয়া, যুগে যুগে মানব কল্যাণের জন্য ভক্তকে নিষ্ঠা ও বিশ্বাসে সুস্থিত করে তোলার জন্যই পরমপিতা মানুষ হয়ে এসে কত কষ্ট সহ্য করেন। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালে নবম রাত্রিতে যুধিষ্ঠির যখন জয়লাভ সম্বন্ধে নিরাশ হয়ে পড়েছেন, অর্জুনের জীবন সম্বন্ধেও তার মন সংশয় আচ্ছন্ন, তখন ঠিক এইরকম উক্তি আমরা শুনতে পাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে। যুধিষ্ঠিরকে সম্বোধন করে তিনি বলছেন, তব ভ্রাতা সমসখা সম্বন্ধে শিষ্য এব স
মাম সান্নুৎকৃত্য দাস্যামি ফাল্গুন্যার্থে মহীপতে। মহাভারত 103তম অধ্যায় ভীষ্ম পর্ব। হে রাজন, তোমার ভাই অর্থাৎ অর্জুন আমার সখা, আত্মীয় এবং শিষ্য। তার মঙ্গলের জন্য প্রয়োজন হলে আমার নিজের শরীরের মাংস কেটে দেব। মস্তিষ্ক যাতে সর্বদা নামময় হয়ে থাকে তার জন্য শ্রী ঠাকুর কতভাবেই না বলেছেন। একদিন বললেন, মন যখন আজ্ঞাচক্রে না থাকে তখন মানুষ হয় বেওয়ারিশ মালের মতন। তার মানে তখন তাকে যে কোনো প্রবৃত্তি যে কোনো দিকে টেনে নিয়ে যেতে পারে। বেওয়ারিশ মাল যেমন বাইরে কোথাও পড়ে থাকলে যে কেউ নিয়ে চলে যেতে পারে, ওই রকম মানুষের ইষ্টবিহীন জীবনও কাম ক্রোধ আদির ভিন্নমুখী আকর্ষণে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। আজ্ঞাচক্রে মন রাখার সহজ অর্থ হলো ইষ্টের চরণে মন রাখা, আর চরণে মন রাখার অর্থ চলনে মন রাখা, অর্থাৎ তিনি যেমনভাবে চলতে বলেন সেইভাবে চলতে তৎপর হওয়া। এর ভিতর দিয়েই মানুষের মন ঊর্ধ্বগামী হয়। এই কারণে শ্রী ঠাকুরের আদেশই হলো, তুমি সংসার, চাকরি, ব্যবসা বা লেখাপড়া যাই করো না কেন আগে ইষ্টে সুনিষ্ঠ হও। তা না হলে কোন অজানা মুহূর্তে যে তুমি অনিষ্ট বা অমঙ্গলের কবলে পড়ে যাবে তার ঠিক নেই। তো আজকে যে আলোচনার বিষয় ছিল কেন ইষ্টে সুনিষ্ঠ হতে হবে, তো আজকে আলোচনা থেকে এটি স্পষ্ট হয় যে কেন আপনি ইষ্টে সুনিষ্ঠ হবেন। কেননা এই ষড়রিপু বা এই প্রবৃত্তির কবল থেকে যে কোনো সময় আপনি ওই বেয়ারিশ মালের মতো যে কোনো সময় আপনি ওই প্রবৃত্তি দ্বারা প্ররোচিত হয়ে নিজের জীবনকে যে কোনো দিকে সেই স্রোতযুক্ত নদীতে বাঁধনহীন একটি নৌকার মতো আপনার জীবনও বয়ে চলেছে সেই বহমান খরস্রোতা নদীর মতো। এবং আপনার জীবন বা আপনি যদি নৌকা স্বরূপ হয় তাহলে যে কোনো সময় বাঁধনহীন নৌকাটি যে কোনো জায়গায় আশ্রয় পড়ে ক্ষত বিখ্যাত, এমনকি নৌকাটি বিচ্ছিন্ন তার অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এবং আমাদের জীবন অর্থাৎ আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেজন্য সেই নৌকাকে বা আমাদের জীবনস্বরূপ আমাদেরকে সেই একটি শক্ত বাঁধনে, আদর্শরূপ বাঁধনে, সেই সদ্গুরুর সান্নিধ্যে এসে আমাদেরকে যে একটি শক্ত বাঁধনে বেঁধে রাখার বিষয়টি এখানে উঠে আসে। এটি উপমা স্বরূপ অনেকে এই বিষয়টি গল্পের স্থলে বলে থাকে। তো তাই সেই ইষ্টে সুনিষ্ঠ হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সময়ের দাবিদার, এবং প্রত্যেকেরই জীবনে একটি জীবন্ত আদর্শ থাকা, লিভিং আইডল থাকা একান্ত আবশ্যক। তা না হলে জীবন কখন কোথায় কেমন অবস্থায় পড়বে সেটি আপনি বলতে পারবেন না, এবং যে কোনো সময় বিপদের সম্মুখীন হওয়ার সমীহ সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকে সত্যানুসরণ থেকে যে বিষয়গুলি জানলাম সেখান থেকেও আমরা কয়েকটি বিষয় আমরা চেষ্টা করব আলোচনা করার, এবং পরবর্তীতে আজকের লাইভ সেশন এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করব। তো ঠাকুর তিনি বলছেন যে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো। তো এই বিষয়টি কেমন যদি ব্যাখ্যা করা যায়, তো সৎ মানে যার অস্তিত্ব আছে যা ক্রমশ বৃদ্ধি পরমান, এবং এই আমাদের অস্তিত্ব প্রত্যেকের যে অস্তিত্ব অর্থাৎ আমাদের যে অস্তিত্ব জীবন সেটি প্রতিনিয়তই চাই যে আরও থেকে আরও উন্নতির পথে কীভাবে আরও ভালো বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি। প্রত্যেকটি মানুষই কিন্তু চায়, কেউ পাগলেও কিন্তু নিজের ভালো বোঝে, একটি কথা আছে। তো প্রত্যেকটি মানুষই চাই, কেউ কিন্তু নিজের ক্ষতি চায় না। তো সেটি যে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর এই সৎ মানে হচ্ছে সে আমাদের অস্তিত্বকে আরও থেকে আরও বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। এবং যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলেছো। তো অসৎ হলে তখন কেউই যেমন ঠাকুর বলছেন যে অন্যের বাচ্চাই নিজে তাকে ধর্ম বলে জানিস থাকে। তো যখন অসৎ হবে অর্থাৎ যখন অসৎ মানে যে সতের বিরোধী যখন হবে তখন কেউই আসলে কাউকে সাহায্য করতে পারবে না, এবং অন্যকে বাঁচানোর মতো কেউই তখন আর বেঁচে থাকবে না, কেননা সে তখন তার অস্তিত্বে থাকবে না। এবং সঠিকভাবে বলতে গেলে যখন একটি মানুষ অসৎ হয়ে যায় তখন সমাজ কেন কেউ কিন্তু তাকে আর সাপোর্ট করে না বা তাকে সহায়তা করবে না, কেননা সে সমাজের জন্য একটি কীট স্বরূপ এবং
সমাজের জন্য হুমকি স্বরূপ। এমন ধরনের মানুষকে সমাজ কখনো মেনে নেয়নি এবং মেনে নেবেও না। আহ, তো সেক্ষেত্রে বলা যায় যে বর্তমান সমাজে এ ধরনের অসৎ কাজ হচ্ছে এবং হ্যাঁ, বর্তমান সমাজে যেমন অসৎ মানুষ আছে তেমনই ভাবে সৎ মানুষও রয়েছেন এবং ভালো মানুষও কিন্তু আমাদের সমাজে রয়েছে। অনেকেই বলে থাকেন যে বর্তমান সমাজে সৎ মানুষের সংখ্যা খুবই কম। তো সৎ মানুষের সংখ্যা কম হলেও আহ, যে সমস্ত মানুষ অসৎ, প্রকৃতপক্ষে অর্থাৎ কোনো মানুষ কিন্তু 100% অসৎ বা খারাপ হয়ে থাকে না। কেননা ঠাকুর বলছেন যে প্রত্যেকের ভিতরেই কিন্তু সেই ভালোবাসা রয়েছে এবং যেহেতু প্রত্যেকটি মানুষই মানুষ কিন্তু প্রকৃতপক্ষে বা খাঁটি মানুষ নয় সেটি আপনি বলতে পারেন, কিন্তু মানুষের ভিতরে যে মনুষ্যত্ব সেটি কিন্তু রয়েছে এবং আহ, কি বলা যায়, ভালো এবং মন্দ মিলিয়েই আসলে সহজভাবে বলতে গেলে মানুষ। এবং যখনই মানুষের ভিতরে সেই মন্দ অর্থাৎ প্রবৃত্তি দ্বারা মানুষ যখন বশীভূত হয়ে যায়, মানুষকে যখন এই প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ এবং মাৎসর্য, এই ছয়টি কিন্তু মানুষের সর্বনাশ ঘটিয়ে থাকে। তো এই যখনই মানুষ এই ফাঁদে পড়ে যায়, এই বশীভূত হয়ে যায়, মানুষ যখন নিজেকে কন্ট্রোলের বাইরে চলে যায়, যখন এই প্রবৃত্তি দ্বারা মানুষ প্ররোচিত হয়, তখনই কিন্তু সমস্ত সর্বনাশের মূল বা বীজ তখন থেকেই কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেই পথ কিন্তু সর্বনাশের পথ তখনই তৈরি হয়ে থাকে। তো এটি বিষয়। তো তখন মানুষ এই অসৎ মানুষ তখন কিন্তু সে এমনভাবে সর্বনাশের পথে এগিয়ে যায়, তখন থেকে বাঁচানোর কেউই থাকে না এবং সে নিজেও কিন্তু নিজেকে আর বাঁচাতে সক্ষম হয় না। এবং যে কারণে এই সৎ হওয়াটি খুবই দরকার এবং আহ, তাই ঠাকুর বলছেন যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। এবং এটি বলা যায়, যেভাবে ব্যাখ্যা করা যায়, যদিও সঠিকভাবে আমি যদিও অতটা আহ, জ্ঞান রাখি না এবং যতটুকু আমার জ্ঞান সীমা রয়েছে তার ভিতরে আমি বিষয়টি বলার চেষ্টা করলাম এবং আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে আমরা আরও সত্যানুসরণে জানতে পারি যে আহ, কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না। এবং উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। তো উপর উপর দেখি অর্থাৎ কোনো একটা বিষয়ে যদি উভয় পক্ষ অর্থাৎ যেখানে দুই পক্ষ রয়েছে সেখানে যদি আপনি এক পক্ষের বয়ান শুনে বা কোনো একটি বিষয়ে একটি কথা শুনে এক পক্ষের বিষয় শুনে যদি আপনি অনেক সময় আমরা সেটি বিচার করে ফেলি বা আপনি যদি বিচার করেন, তাহলে পরবর্তীতে কিছু সময় পরবর্তী বা কয়েকদিন পরে আপনি দেখবেন যে না, আপনি যেটি জানতেন সেটি বা আপনি বিষয়টি ভুল করেছেন। তো ঠিক তেমনই কোনো বিষয় সম্পর্কে বলতে গেলে বা সেই বিষয়টা আসলে কি সে বিষয়ে ডিটেলস পরিষ্কারভাবে ধারণা থাকা দরকার বা কিছুটা হলেও আপনার একটু জানা দরকার। তা না হলে উপর উপর দেখে যদি আপনি কোনো বিষয়ে মত প্রকাশ করেন, তাহলে কিন্তু নিজের জন্য ওই কবর খোঁড়ার মতো অবস্থা হবে এবং নিজের মৃত্যুর পথ নিজেই তৈরি, নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা, এমন অবস্থা আপনি পড়তেই পারেন। তাই সাবধান হয়ে যাবেন। তো যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। এটি খুবই চমৎকার একটি কথা, আমরা যে সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই হচ্ছে জ্ঞান। অর্থাৎ কোনো বিষয়ে কোনো একটি বিষয়ে যে কতটুকু সত্য সেটি যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। তো আসলে বিষয়টি কি ঘটেছে সে বিষয়ে জানতে গেলে, সত্য দেখতে গেলে সে বিষয়ে তাই আগাগোড়া জানাটা দরকার, আর সেটি হচ্ছে জ্ঞান। তো চমৎকারভাবে বলেছেন যে জ্ঞান আসলে নলেজ কি। তো যাই হোক, তো যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। তো অনেক সময় আমরা, অনেক পণ্ডিত মানুষ আছেন আমাদের সমাজে, তো তারা অনেক সময় মাতব্বরি করতে অর্থাৎ কি বলা যায়, কোনো একটা বিষয়ের মেন ভূমিকায় থাকতে অনেক মানুষ পছন্দ করে বা তার, তো যে সে লোকটি কিছু জানে না কিন্তু সে কিন্তু একটি উপদেশ দিতে লাভ মানে এগিয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় সে সবসময় মানুষের কাছে ছোট বা খাটো হয়ে যায়, এমনকি তার অনেক সময় মান সম্মানও চলে যায়। তো সেটি আর কি। তো নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। এবং আমাদের একটি বড় দোষ রয়েছে যে নিজের ভুল আমরা স্বীকার করি না এবং নিজেকে খুব বড় মনে করি এবং ভাবি যে না, আমি মনে হয় সর্বে সর্বা। তো এই বিষয়টির সঙ্গে অনেকটা মিল রয়েছে যে নিজের দোষ জেনেও কখনো সে ত্যাগ স্বীকার করবে না, অর্থাৎ স্বীকার করবে না যে না আমার দোষ হয়েছে, আমার ক্ষমা করে দিন বা এরকম কিছু অনুনয় বিনয় বা তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা আমরা দেখতে পাই না। এমন ধরনের মানুষও সমাজের জন্য হুমকি স্বরূপ এবং
সে নিজের ভালো তো বোঝেই না এবং অপরকে সর্বনাশ বা তার খারাপের দিকে নিয়ে যাওয়ারও তার সঙ্গে সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখি, আহ, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে অনেক মানুষ আছে শুধু তার চাওয়ার বিষয়, অর্থাৎ সে চায় যে সবসময় সে অন্যের থেকে যেন ভালো পেতে পারে। মানে তুমি অন্যের নিকট যেমন পেতে, ঠাকুর বলছেন যে সত্যানুসরণ যে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। তো আমরা এমন ধরনের মানুষ খুব কম দেখে থাকি এবং দেখলেও এই বিষয়টি মেনে চলে সেটি খুব কমই আমরা দেখে থাকি। তো আমরা সাধারণত দেখি যে মানুষ সে অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করে অপরকে তেমনি দিতে চেষ্টা করে না। অর্থাৎ সে সবসময় চায় যে ভালো কিছু অপরের থেকে চাওয়ার তার মনোবাসনা, তার প্রত্যাশা থাকে বেশি, কিন্তু সে এমনটি ভাবে না যে আহ, আমারও কিছু দেওয়া উচিত, তার জন্য কিছু করা উচিত। যদি কেউ কারোর জন্য কিছু করে থাকে সেটি তো দূরে থাক, সে কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করে না। অর্থাৎ অকৃতজ্ঞ, এমনকি বিশ্বাসঘাতক এমন ধরনের মানুষ কিন্তু আমরা সমাজে অহরহ দেখে থাকি। এবং এই যে বিষয়গুলি যে আহ, খুব সূক্ষ্ম বিষয়, এই বিষয়গুলি নিয়েই কিন্তু আমাদের সমাজে একটু থেকে ক্ষুদ্র থেকে অর্থাৎ বিন্দু বিন্দু জল গড়ে তোলে সমুদ্র। তো এই যে অতল, তো এই বিন্দু বিন্দু এই যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে আজকে কথা বলছি। এই বিষয়গুলি নিয়েই কিন্তু বড় একটি বিষয় সৃষ্টি হয়ে থাকে। এর ফলে এই সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে আহ, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং কি হচ্ছেও। তো এই বিষয়টি অর্থাৎ সহজভাবে বলা যাচ্ছে, কিন্তু সেগুলি সহজভাবে মেনে চলা এবং জীবনে চরিত্রে সেটিকে আচার আচরণে সেটিকে ফুটিয়ে তোলা সেটি কিন্তু অতটাও সহজ নয়। তো তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। এখন বলছেন এমনতর যদি করতে পারা যায় তাহলেই যথেষ্ট, তাহলে কিন্তু সুন্দরভাবে চলাফেরা মিলেমিশে থাকা সম্ভব। তো আপনি সবাই তোমাকে পছন্দ করবে, তখন কেউ তোমাকে ঘৃণা করবে না এবং সবাই তোমাকে ভালোবাসবে। চমৎকার একটি সহজ কথা যে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। ঠিক একইভাবে বলা যেতেই পারে যে তুমি অন্যের নিকট যেমন ব্যবহার পেতে ইচ্ছা করো অপরের সাথেও ঠিক তেমন ব্যবহার করার চেষ্টা করো। যদি তার কাছ থেকে ভালো ব্যবহার পেতে ইচ্ছা করো বা তার কাছ থেকে সেবা পেতে ইচ্ছা পাও বা ভালোবাসা পেতে আপনার ইচ্ছা হয়, তাহলে আপনিও ঠিক তাকে ভালোবাসবেন বা তাকে সেভাবে সেবা দিবেন। তো সেটি হচ্ছে আপনার বিষয়। তো কিন্তু অনেক সময় আমরা কি করি, আমরা পাওয়ার আমাদের যে প্রত্যাশাটা থাকে বেশি, কিন্তু আমরা সেই অনুযায়ী আমরা নিজেরা কিছু করি না, যে কারণে আমরা সেই কাজে কিন্তু ব্যর্থ হয়ে যাই এবং অসফল হই। তো নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। তো এ ব্যাপারে তিনি একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন যে তো সাবধান, তুমি নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। তো বিষয়ে একটি উদাহরণ দেওয়া যেতেই পারে যে হয়তোবা আপনার কাছে পর্যাপ্ত খাবার বা বিষয় মৌলিক যে কোনো বিষয়, ধরুন খাবারই নেই আপনার কাছে, তবে আপনি হয়তো একটু দয়ালু হয়ে আপনি আপনার পরিবারে তো আরও চিন্তা করুন যে আপনার পরিবারে আপনার স্ত্রী সন্তানাদি রয়েছে এবং আপনি রয়েছেন, তো আপনার একটি ফ্যামিলি রয়েছে। তো আপনার যে পর্যাপ্ত খাবার সেটি নাই বা আহ, নিজেদের আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, তারপরেও আপনি হয়তো বা দয়া পরবশ হয়ে অন্যকে সর্বস্ব দিয়ে দিলেন। তাহলে বা এমন কোনোভাবে আরও কোনো একটি বিষয় যদি কোনো বিষয় যদি ঘটে থাকে আরও গুরুতর বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবে। বিষয়টি দ্বারা এমনটি বোঝানো হয়েছে। তো নিজত্ব হারিয়ে অর্থাৎ নিজে যদি কিছু না থাকে তাহলে আবার অন্যকে বেশি কি বলা যায় সরল বা দয়া পরবশী অন্যকে কিছু না দিতে যাওয়াটা, এটিও কিন্তু তিনি বলছেন যে তখন কিন্তু দুর্গতি বা বিপদে পড়তে পারেন আপনি। এবং এর ফলে আপনার অস্তিত্ব সংকটের মুখে পড়বে। অর্থাৎ একটি কথা আছে যে নিজে বাঁচলে বাপের না, কথাটির সঙ্গে মনে হয় এখানে কিছুটা বলা যায় মিল আছে। তো নিজে বাঁচলে অর্থাৎ নিজের অস্তিত্ব আগেই, নিজে যদি নাই বাঁচি তবে অন্যকে কেমনে বাঁচাবো। তো চমৎকারভাবে ঠাকুর কিন্তু বলেছেন। আরও একটি বিষয় সর্বশেষ আমরা বলবো এখানে যে কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধ। অর্থাৎ কোনো প্রকার সংস্কার অর্থাৎ ঈশ্বর
বা তার যে বিধি বিধান, তাছাড়া সমস্ত কিছুই আমরা একটি বিষয় জানি যে তিনি সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ সর্বপ্রথম সর্বাগ্রে তিনি, অর্থাৎ ঠাকুর যেটি বলেছেন, অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা যেভাবেই আমরা বলি না কেন, আহ, তিনি যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। তাছাড়া যদি অন্য কারো কথা শুনি বা অন্যভাবে অন্য কোনো সংস্কার গোড়ামি তাতে যদি আমরা আটকে যাই, তাহলে কিন্তু সেটি বন্ধন ছাড়া আর কিছু নয়। যেমন আমরা দেখে থাকি অনেক সময় ঠাকুর বলছেন যে আহ, কি বলে, প্রেম করো কিন্তু মাখামাখি করো না, এমন একটা বিষয়। এই যে প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। তো এরকম বিষয়গুলি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি ঠাকুর কিন্তু বলেছেন। অর্থাৎ কোনো কিছু কোনো বিষয়, অতিরিক্ত কোনো বিষয় কিন্তু কখনোই ভালো নয়। অর্থাৎ সব কিছু একটি লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত ভালো যেমন হলে বিপদের সম্ভাবনা রয়েছে। আপনি যদি অতিরিক্ত সরল হন, অর্থাৎ যতটুকু আপনার দরকার প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই ততটুকু আমাদেরকে হতে হবে। ঠিক তেমনই কোনো প্রকার সংস্কারে আমাদেরকে আবদ্ধ থাকা যাবে না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। তাই এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আহ, তো সেটি আর কি, সবসময় সৃষ্টিকর্তা যেটি বলেছেন, তিনি যেটি বিধান দিয়েছেন এবং সঠিক যেটি, সেটি মানতে হবে। আমাদের সমাজে বহু ধরনের পণ্ডিত মানুষ রয়েছেন, বিভিন্ন ধরনের শাস্ত্র এক বিষয়, গ্রন্থ আরেক বিষয়। তো শাস্ত্র থেকে যে সমস্ত বিষয় তার আলোকে সাধারণ মানুষ বা সাধারণ মানুষ বলতে যে সমস্ত পণ্ডিত বর্গ রয়েছেন, তারা যদি কিছু কোনো বিষয় লিখে থাকেন সেটি হয় গ্রন্থ। অর্থাৎ শাস্ত্র থেকে কোনো একটা শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার কোনো একটা শ্লোক নিয়ে সেটি আলোচনা করলো বা সেটি ব্যাখ্যা দিল, টিকা টিপ্পনী এমনভাবে যদি সাজিয়ে কোনো একটি, অনেকে আছে না বই বা গ্রন্থ লিখে থাকে, তো সেটি হচ্ছে আসলে গ্রন্থ। তো শাস্ত্র আর গ্রন্থ অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তো শাস্ত্র আর গ্রন্থ হচ্ছে এটি। তো শাস্ত্র আর গ্রন্থ বিষয়ে আমরা জানলাম। তো অনেকেরই কিন্তু শাস্ত্র, এই গ্রন্থ কিন্তু অনেক ধরনের গ্রন্থ রয়েছে এবং ব্যাখ্যা রয়েছে। তো ভুল বিষয় জানা যাবে না, এবং অনেকগুলো, এই জন্য আপনাকে প্রত্যেকটি বিষয় জানতে হবে। ঠাকুর যে বলছেন যে আমরা যেটা জানলাম যে জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায়। অর্থাৎ জ্ঞান অভিমান করে আপনি যদি একটি আদর্শ, অর্থাৎ আমাদের সমাজে এমন ধরনের মানুষ রয়েছে যাদের অজ্ঞানতার কারণেই তারা বিপদের সম্মুখীন হয়। যেমন অনেক আমি ইন্ডিকেট করে বলছিলাম, ধরুন আপনি মনে করেন যে আপনি কোনো একটা আদর্শে বা মতে রয়েছেন, তো আপনি চাইছেন না যে অন্য কোনো মতের বা বিষয়ে আপনি পড়বেন। এটি হচ্ছে সমস্যা, যে জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরা। অর্থাৎ প্রত্যেকটি বিষয় আমরা জানতে হবে, কোন জিনিসটা ভালো, জিনিসটা আপনাকে নিতে হবে। যেমন এখানে পড়লাম যে পুল দি হাস্ট ড্রা দি সিডস, অর্থাৎ তোষটা ফেলে শস্যটা নিতে হয়। অর্থাৎ খারাপ জিনিসটা রেখে, আগাছা রেখে আমি শস্যটা নিব, তোষটা ফেলে শস্যটা নিতে হয়। তো চলার পথে ভালো মন্দ সব বিষয় আসবে, তার মধ্যে যেটি ভালো আমাদেরকে সেটি নিতে হবে। এবং এই ভালো অনুসরণ করার ফলেই আমাদের চরিত্র, আচরণ, আমাদের পরিবর্তন, চরিত্র সামগ্রিকভাবে চরিত্রের যে আহ, পরিবর্তন, সেটিই কিন্তু আমাদের মেন, আমাদের জীবনের পরিবর্তন। সুন্দরভাবে চলা এবং সে আদর্শের পথে এগিয়ে যাবে, সেটি হচ্ছে মেন পয়েন্ট বা সার্থকতা আমাদের জীবনের। এবং আমাদের সমাজে বিশেষ করে বর্তমান সময়ে চরিত্রের অধঃপতন, অর্থাৎ ভালো চরিত্রের মানুষজন আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। এবং এর মূল কারণ আমাদের শাস্ত্র সম্পর্কে ধারণা নেই বা আমরা মোটেই জানি না। আমরা দেখে থাকি এবং জানলেও সঠিক মর্ম সেটি জানে না, বা তার যে অর্থ সেটি জানে না। তো এই ধর্মগ্রন্থ, শাস্ত্র এবং আমাদের পূর্বপুরুষ, আমাদের কৃষ্টি সম্পর্কে আমাদের জানা এখন সময়ের দাবিদার, এবং এটি আপনার কর্তব্য। আপনার পূর্বপুরুষ, আপনার যে পিতা বা দাদা ঠাকুর যারা রয়েছেন, তাদের যে বর্ণচিত ধর্ম কর্ম, এ বিষয়ে জানাও আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এ বিষয়ে যেমন শাস্ত্রে নির্দেশনা রয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে উল্লেখ করা রয়েছে, এবং যেটি না জানার কারণেই আজকে এই অধঃপতন। সনাতন আর্য কৃষ্টি আর্য ধারা সম্পর্কে তাই আপনি জানুন, নিজে জানুন এবং অন্যকে জানান। তাই সেই যজন এবং যাজন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এবং এই যজন যাজন ইষ্টভীতি হচ্ছে মহা ঔষধ, এবং এটি ইষ্টভীতি হচ্ছে রক্ষা কবচ। ঠাকুর তো বলছে, তিনি সেই আর্য, সনাতন আর্য কৃষ্টিকে প্রতিষ্ঠা করেই গিয়েছেন। শুধু তাই না, তিনি সম্প্রদায়ের ভিতরে যে বিরোধ রয়েছে, সম্প্রদায়গত বিরোধ রয়েছে, সেটিরও তিনি সমস্যার সমাধান নিরসন করেছেন, এবং সে বিষয়েও তার সদ্গ্রন্থ রয়েছে। আপনারা চাইলে সেগুলি পড়তে পারেন। এগুলি নিয়ে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা প্রত্যেকটি দেশেই বর্তমান বিশ্বে কোটি কোটি সৎসঙ্গী রয়েছে, এবং এই সৎসঙ্গ আর সৎসঙ্গী কী সে বিষয়েও আমাদের জানা দরকার। এবং এখন
এই সংগঠনটি বৃহৎ পরিসরে বাড়ছে। এটি আসলে কি? তো সৎসঙ্গ হচ্ছে ঠাকুর বলছেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই হচ্ছে সৎসঙ্গী। আর তাদের যে মিলন ক্ষেত্র সেটিই হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গের কথা বেদে উল্লেখ রয়েছে, প্রত্যেকটি শাস্ত্রে আমাদের উল্লেখ রয়েছে। তো বেদে এই সৎসঙ্গের যে গুরুত্ব সে সম্পর্কেও ভিডিও রয়েছে বা আলাপ আলোচনা হয়েছে, অহরহ অনেক আলোচনা হয়েছে এই সৎসঙ্গীদের মাঝেও। সাধারণ যারা আমরা আছি তারা কিন্তু বিষয়টি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। যাই হোক, তো আজকে আমরা বিষয় উইষ্টে কেন সুনিষ্ঠ হতে হবে সে বিষয়ে কিন্তু আমরা জানলাম, কীভাবে পাপ থেকে আমরা রক্ষা পাবো সে বিষয়েও আমরা জানলাম। এবং সর্বশেষ আমরা এই বিষয়টি বলবো যে নাম করতে হবে, অর্থাৎ নামের মাধ্যমে ঠাকুর বললেন যে পাপ করিস তবু নাম ছাড়িস না। তিনি ভাব বাণীতে স্পষ্ট করে বলছেন, একদম এই লাইনটি বলছেন যে পাপ করিস তবু নাম ছাড়িস না। নাম কর, নামে সব হবে, নামের অনলে সব জ্বালিয়ে দে। তো আমরা বিশাল বিশাল পাপ করেছি, জঘন্যতম পাপ করেছি। তো নামের ফলে, নাম অনলে, নামের আগুনে সব কিছু জ্বালিয়ে, নামের উপরে আর কোনো শক্তি নেই। নামের গুণে মরা মানুষ পর্যন্ত জেগে ওঠে। তো নাম সম্পর্কে যত বলবো তত কম বলা হবে। এবং নামের যে মহিমা, এই দীক্ষা নিতে হয়, নাম কিন্তু আমরা জপি। সেই ঠাকুর বলছেন যে অজপা নাম, সেই অজপা নাম কিন্তু সবসময় জপতে হবে, সেই রাধা নাম। তো যাই হোক, আজকে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু ছিল সেটি আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যে সমস্ত দাদা এবং মায়েরা এই মুহূর্তে যুক্ত আছেন ঠাকুরের মানে সবসময় ফেসবুক পেজের লাইভে, তাদেরকে আমন্ত্রণ জানাবো পরবর্তী লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। এবং যারা পরবর্তীতে দেখবেন সকলকে আমার ভক্তি বিনম্র প্রণামান্তি প্রাণন্দিত জয় গুরু নিবেদন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত নিজের ধর্ম কৃষ্টি সম্পর্কে জানুন, ধর্মশাস্ত্র সম্পর্কে জানুন, নিজের জ্ঞানকে আরও বৃদ্ধি করুন এবং নিজের অস্তিত্ব জীবন সম্পর্কে জানুন। তাহলে আপনার জীবন আরও সুন্দর হবে, আপনি আরও শান্তিতে থাকতে পারবেন। সেই প্রার্থনা, দুবেলা প্রার্থনা করুন, প্রার্থনার মাধ্যমে সাহস পাবেন, আপনার যে হতাশা সেটি থেকে আপনি দূরে থাকতে পারবেন, জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদেরকে কমেন্ট করেছেন অনেকেই, কমেন্টগুলি নেব। জয়দীপ চক্রবর্তী তিনি কমেন্ট করেছেন জয়গুরু। জয়গুরু, অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজ পাল তিনি কমেন্ট করেছেন জয়গুরু। জয়গুরু দাদা। সঞ্জিত পাল তিনি কমেন্ট করেছেন জয়গুরু। এবং রাখি সরকার তিনি কমেন্ট করেছেন জয়গুরু। জয়গুরু মা, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি। সকলের জন্য আমি পরমপিতার আঙ্গার আতুস্তরণে এই প্রার্থনা জানাই, সকলের জীবন আরও সুন্দর হোক, সকলের জীবন আনন্দে ভরে উঠুক, সকলের জীবন সেই সৃষ্টিকর্তা ঈশ্বর তাকে ধরে, সেই আদর্শকে ধরে, জীবন্ত আদর্শ সদ্গুরুর শরণাপন্ন হয়ে তাদের জীবন এগিয়ে চলুক এক আদর্শে। এই প্রার্থনা রেখে এখানেই আমি বিশ্রাম নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভ প্রোগ্রামে, লাইভ সেশনে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।